সোমবার বোলপুরে দলীয় সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ করেছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাধিপতি কাজল শেখকে। বলেছিলেন কাজল শেখ যদি তার বিরুদ্ধে মামলা করেন তিনি আদালতে সিবিআই তদন্তের দাবি করবেন। আইসির ফোন বাজেয়াপ্ত হয়েছে, সেই মতো বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখের ফোনগুলিও বাজেয়াপ্ত করলে আসল তথ্য সামনে আসবে। তবে এবার পাল্টা শুভেন্দুকে আদালতে দেখে নেওয়ার চ্যালেঞ্জ করলেন কাজল। বললেন, আমাকে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই ইডি দেখিয়ে ভয় দেখাবেন না। আমি ওয়েলকাম করছি। আমি কোর্টে গিয়ে বলবো এই মামলা সিবিআই কে ট্রান্সফার করা হোক এবং আইসির দুটো মোবাইল যেমন নিয়েছে কাজলেরও দুটো তিনটে চারটে মোবাইল যেন নিয়ে নেয়। তাহলে আমার অভিযোগ সত্য কিনা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা এটা প্রমাণ করতে পারবে। বারবার বলবো না, ও তো একটা কর্মচারী, গ্রুপ ডি। তৃণমূলের র্যাঙ্ক এন্ড ফাইলে কাজলের র্যাঙ্ক হচ্ছে গ্রুপ ডি কর্মচারী। আমি ওর মালিককে হারিয়েছি। ও ভাইপোকে মাসে 10 কোটি করে টাকা দিচ্ছে, এখান থেকে তুলছে 25 কোটি। 10 কোটি করে টাকা দিচ্ছে, তাই ভাইপোর বলে বলি আমি সৈনিক হয়েছিলাম, আছি, থাকবো। আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না, এখনো থাকি না, ভবিষ্যতেও থাকবো না। আমি দলটা করি, এটা আমার নেশা, আমার পেশা নয়। উনি পেশা হিসেবে নিয়েছিলেন, তাই ওনাকে ওয়াশিং মেশিনে গিয়ে ঢুকতে হয়েছে। আমি ঢুকবো না। আর আমাকে ইডি সিবিআই ভয় দেখে লাভ হবে না। সিবিআই ইডি ছাড়া আর কি কিছু বোঝেন না? বাংলার পুলিশ আছে, বাংলার পুলিশ প্রশাসন আছে, তারা নিরপেক্ষভাবে প্রত্যেকটি বিষয়ে তদন্ত করছে। এই বিষয়ে তদন্ত হোক, আমিও চাই তদন্ত হোক। উনি যে মিথ্যা কথা বলছেন তার জন্য আমি আগেই বলেছি কোর্টে দেখা হবে, কিন্তু হঠাৎ উনি সিবিআই কোর্ট থেকে নিয়ে চলে এলেন। সিবিআই ভয় দেখিয়ে, ইডির ভয় দেখিয়ে কাজল শেখকে আপনি পিছু হটাতে পারবেন না।